সকালবেলার ব্রেকফাস্টটা যদি এইরকম একটা রেসিপি দিয়ে হয় তাহলে সকালটা তো বেশ ভালোই কাটে। বড় হোক বা বাচ্চা, এই খাবারটা আমরা সবাই খেতে পারি। এটা দেখতে যেমন খুবই লোভনীয়, খেতেও খুবই সুস্বাদু, আর স্বাস্থ্যের পক্ষেও কিন্তু এই খাবারটা খুবই উপকারী। এই রেসিপিটা আমরা বাচ্চাদেরকে টিফিন হিসেবেও দিতে পারি, আবার আমরা বড়রাও বাড়িতে খেতে পারি ব্রেকফাস্ট হিসেবেও। এরকম একটা ব্রেকফাস্ট বাচ্চাদেরকে দিলে বাচ্চারা তো খুবই খুশি হয়ে যাবে, তার সঙ্গে বড়রাও। নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আপনারা দেখছেন প্রিয়াঙ্কাস হোম ক্রিয়েশন চ্যানেল। প্রিয়াঙ্কাস হোম ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভেজিটেবিল পরোটা রেসিপি। চলুন তাহলে আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ চাল, হাফ কাপ পরিমাণ সবুজ মুগ, আর হাফ কাপের থেকেও কম পরিমাণে ভাঙা বুট। এইগুলো 2 ঘন্টা ধরে ভিজিয়ে রাখতে হবে। যদি কেউ রাতে ভিজিয়ে রাখেন তাহলে তো খুবই ভালো, তবে একটু সময় নিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে নেওয়ার পর এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর এবারে মিক্সি জারের মধ্যে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এটা যেন কোনো দরদরা না থাকে, একদম স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। চলুন তাহলে আমি মিক্সি পেস্টটা বানিয়ে নিলাম। পেস্টটা বানিয়ে নিয়েছি, দেখুন কতটা স্মুথ হয়েছে। এবার একটা বাটির মধ্যে আমি এই পেস্টটাকে ঢেলে নিচ্ছি। এখানে আমি জল ব্যবহার করিনি, ভিজিয়ে রেখেছিলাম, তাতে যে জলটা সোপ করেছে সেই জলের মধ্যে এই পেস্টটা বানিয়েছি। পুরো পেস্টটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর মিক্সি জারের মধ্যে যে পেস্টটা লেগে আছে তাতে হাফ কাপ পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে গুলে ওই পেস্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তাতে মিক্সি জারটাও পরিষ্কার হয়ে যাবে, আর যেটুকু জলের প্রয়োজন সেটাও আমার হয়ে যাবে। এবার পুরো পেস্টটাকে এই চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটা খুব পাতলা করা যাবে না। ভালো করে মেশাতে মেশাতে যদি মনে হয় জলের প্রয়োজন আছে তাহলে তখন জল ব্যবহার করা যেতেই পারে। এই ব্যাটারটাতে একটু জলের প্রয়োজন আছে, তাই মিক্সি জারের মধ্যে 2 চামচ পরিমাণ জল দিয়ে ধুয়ে আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তো জলটা দেওয়ার পর এবার আমি দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/4 চা চামচ। হলুদ গুঁড়োটা অপশনাল, যদি কারোর পছন্দ না হয় নাও দিতে পারেন, তবে এটা কালারের জন্য ভালো লাগে। এবার আমি সমস্ত উপকরণ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে ব্যবহার করব এবার ভেজিটেবলস। এবার আমি এখানে টমেটো, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর বিনস ব্যবহার করেছি। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতন ভেজিটেবলস ব্যবহার করবেন। এই ভেজিটেবলসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা নিজেদের পছন্দ মতো, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1/4 চা চামচ সবজি মশলা। এবার এই সমস্ত ভেজিটেবলসগুলো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটা মাখিয়ে নিলাম। এবার এটা সাইডে রেখে যে ব্যাটারটা আমি বানিয়েছি সেই ব্যাটারটাতে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়ে ভালো করে ফেটে নিতে হবে। আর এখানে খেয়াল রাখতে হবে বেকিং সোডাটা কিন্তু পরোটাটা তৈরি করার আগেই দিতে হবে। আগে থাকতে দিয়ে রাখলে কিন্তু হবে না, তাতে ফুলবে না পরোটাটা। রেসিপিটা করার আগেই দিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে বসিয়ে দিলাম একটা তাওয়া। তাওয়াটা ভালো করে গরম করে নেব। ভালো করে তাওয়া গরম হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দিতে হবে সাদা তেল। তেলের পরিমাণটা এখানে কমই ব্যবহার করব, যেহেতু এটা একটা হেলদি ব্রেকফাস্ট। তেলটাকে ভালো করে তাওয়ার দিকে ছড়িয়ে নিতে হবে।
এবারে এরকম একটা ডাবু নিয়ে এভাবে ব্যাটারটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গরম তেলের মধ্যে আমি ব্যাটারটাকে দিয়ে দিলাম, আর এইভাবে একটু নড়িয়ে নিতে হবে চারিদিকে যাতে ছড়ে যায়। আর যে ভেজিটেবলসগুলো আমি রেখেছি মশলা মাখিয়ে, সেই ভেজিটেবলসগুলো এবার এটার ওপরে ছড়িয়ে দিতে হবে। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার দেওয়া রেসিপি নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায়। এটা 5 মিনিট ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনা তুলে দেখে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা আর এভাবে উঠছে কিনা। তো দেখুন খুব সুন্দর উঠে যাচ্ছে। আর এবার এর উল্টো পিঠটা আমি উল্টে দিলাম, উল্টে দিয়ে আবারও ঢাকা দিলাম। এভাবে ঢাকা দিয়ে দিয়ে রেসিপিটা করলে কিন্তু সবজিগুলো যেহেতু কাঁচা আছে তাই ভালো করে সেদ্ধও হয়ে যাবে আর সময়টাও কম লাগবে। আবারও আমি ঢাকনা তুলে দেখে নিচ্ছি যে আমার আরেক সাইড হয়েছে নাকি। দু সাইডই ভালো করে আমার সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো। আর এইভাবে একটু চেপে চেপে ভালো করে সেঁকে নিতে হবে। এবার একটা প্লেটে এটা তুলে নিচ্ছি। বাকি পরোটাগুলো একই পদ্ধতিতে বানিয়ে নেব। তো তাওয়ার মধ্যে যে সবজিগুলো লেগে গিয়েছে সেগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। ওই তাওয়াতে তেল দিলে হবে না, তাতে জিনিসটা আরও খারাপ হয়ে যাবে। প্রথমে তাওয়াটা পরিষ্কার করে তারপরে আমি আবার তেল ব্যবহার করলাম। একটা আমি দেখুন, এটা আমি তিল দিয়ে বানাচ্ছি, এটা প্লেন বানিয়েছি। একটা আমি তিল দিয়ে বানিয়ে দেখাচ্ছি, সাদা তিল ব্যবহার করেছি। তো একই সেম পদ্ধতিতে আমি ব্যাটারটা দিলাম, আর সবজিগুলোকেও আমি এভাবে উপর দিক থেকে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পর এবার আবারও আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট মতন আমি ভালো করে কুক করে নেব। উল্টো পিঠটা আমি উল্টিয়ে নিচ্ছি এভাবে। এই তিল দিয়ে বানালেও তিলের ফ্লেভারটা আসে, এটাও খেতে খুব ভালো লাগে। আপনার যেটা পছন্দ যেভাবে বানাবেন, তিল দিয়েও বানাতে পারেন আবার প্লেনও বানাতে পারেন। আমি দুটো পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন এটাও হয়ে গিয়েছে। দেখুন এটা কত সুন্দরভাবে কুক হয়েছে। আর এটা এই সবজিটা কিন্তু লাগেও নি। তাওয়াটা একটু ভালো করেই গরম করে দিতে হবে। প্লেটে আমি তুলে নিলাম। প্লেটে তুলে নিলেই রেডি ভেজিটেবল পরোটা পরিবেশন করার জন্য। আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।